এ ভাই আমি কে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল মোর বাপে শহীদার হের বাপে দফাদার মরেছে না মুই কেডা বরিশাল্লা বেডা মরেছে না মুই কেডা বরিশাল্লা বেডা গেড়িরা ধরিয়া মাথাটা নুয়াইয়া নান মু এক কেন পুরাইয়া মাটিতে পড়িয়া কান বাহানে মনু এখনো চেনো না করে রইছ চাইয়া দেখ মুই কে যারা ভালোবাসেন মার কথা হবে তখন তাদের মতো সন্তান পৃথিবী দরকার নাই। তো এখন এই মার গানটা শুনেন, ছেলেটা কি বলে দেখেন, সে কি বলে। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কাদায় আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকার মজুরি দেয় মূর্তির কারিগরে। কাদায় আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি দেয় মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ করে দিল মূল্য চাইল না, সুন্দর দেহ করে দিল মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আমারে একলা ঘরে পালাইয়া দেখো শয়তানা বউ গেছে পালাইয়া দেখো শয়তানা বউ গেছে পালাইয়া। আমারে একলা ঘরে পালাইয়া দেখো শয়তানা বউ গেছে পালাইয়া দেখো শয়তানা বউ গেছে পালাইয়া। যখন পালাইলো আমি ছিলাম ঘুমায়া, পাড়াপড়শি দেখে বলে তোর বউ গেছে পালাইয়া। ও যখন পালাইলো আমি ছিলাম ঘুমায়া, পাড়াপড়শি দেখে বলে তোর বউ গেছে পালাইয়া। যদি রাস্তায় চলাচল করার সময় এই পাথরটি পেয়ে যান তাহলে মনে করবেন আপনার ভাগ্য খুলে গিয়ে। ওয়েল, এই পাথরটির নাম হচ্ছে অ্যামেটিস জিও। এই পাথরটি ভাঙলে মনে হয় এর ভিতরে লাখ লাখ ডায়মন্ড লুকিয়ে আছে। এখন প্রশ্ন, এই পাথরটি কোথায় পাবেন এবং কিভাবে তৈরি হয়? এই পাথরটি তৈরি হতে শত শত বছর টাইম লাগে। যখন আগ্নেয়গিরির আগুন থেমে যায় তখন তার ভিতরে এক ধরনের পদার্থ তৈরি হয়, যা শত বছর পর এক ধরনের ক্রিস্টালে পরিণত হয় এবং তা থেকে এই পাথরটি। দাঁড়ান ভিডিওটা একটু শুনে যান। আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া। আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া। এক মাটির তৈরি দুজন যদি বলি মনু মহাজন, তবে কেন সাদা কালো রং? আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া। দেহ দিলায় আত্মা দিলা একটা মন,
ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং। দেহ দিলায় আত্মা দিলায় একটা মন, ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং। আগে জানিলে আমি করিতাম না মায়া খানি রং তুলিতে আঁকা ছবির মতন। আমারে বানাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, পিছনের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে এই তওবার কারণে, সব মাফ করিয়া লাইছে। فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا। ভুল করেও এই ইলিউশন ভিডিওটি দেখে আপনার হাতের দিকে তাকাবেন না, না হলে দেখবেন হাতের ভিতরে কেমন জানি গর্তর মতো হয়ে যাচ্ছে। আমি কাউন্টডাউন শুরু করছি, আপনারা দেখতে থাকুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন আপনার হাতের দিকে তাকান। যদি ইলিউশনটি কাজ হয় তাহলে এক ভিডিওতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব। তোমার নেশায় পাগল আমি, তুমি পাগল কিসে? মুখে তোমার যত মধু, অন্তর ভরা বিষে বন্ধু, তুমি আমার আপন হইলা না। আমার দুই চাক্কার সাইকেল বসাইয়া তোরে দেখামু শহর ঘুরাইয়া। আমার কাছে নাই রে আর খাইয়া দাইয়া, আমি ঘুরতে যাবো সাইকেলে বইয়া। সেজদা দিয়া ফইরা রইছে আল্লাহর দরবারে, আল্লাহ বলে ও গো দুস্ত তোমারে দেই কয়া, এই মুহূর্তে সেজদা কান্না লও না রে উঠাইয়া। ওরে 90 বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে, 87 বছর কাটাইলেন মেরাজের ভিতরে, 63 বছর দুস্ত তুমি গেছো পায়া, সারা জীবন কেঁদে গেছো উম্মতি বলিয়া। হাসরের ময়দানে আপনাই কাঁদতে দিব না, যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না। ওরে সাফায়াতের বার দুস্ত তোমায় গেলাম দিয়া, এই কথা শুনিয়া নবী সেজদা লই উঠাইয়া। ওরে নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে, বিনা হিসাবে বেচতে দিবে দিনের পয়গাম্বরে। Hey!
তোমার কি আইফোন চাই? প্লিজ থ্যাংক ইউ। আরে বাহ, তোমার কস্টিউম তো খুব সুন্দর। এই নাও আইফোন। ও মাই গড, মাইনক্রাফট কস্টিউমের জন্য তুমি পেয়ে যাচ্ছ দুটো আইফোন। এগুলো ফেলে দিও না। হ্যাপি হ্যালোউইন। এই নাও $10,000। থ্যাংক ইউ। না না, এগুলো এখন তোমার। কখনো কি ভেবেছেন ব্যাঙ খাবার খাওয়ার সময় চোখ বন্ধ করে কেন? ওয়েল, এটা ভেবেন না যে চোখ বন্ধ করে কারণ শিকারের উপর দয়া আসে। এরা চোখ বন্ধ করে শিকারকে গিলার জন্য, কারণ ব্যাঙের মুখে কোনো দাঁত থাকে না। এই কারণে তাদের জিভ দিয়ে খাবারকে পেটের ভিতরে। আপনি কখনো ভেবে দেখেছেন তারকে কেন সবসময় টুইস্ট করে রাখা হয়? এই দেখেন, তারকে যখন সোজা লাইনে রাখা হয় তখন বাইরে তারটি টিকে থাকে এবং ভিতরে টিপ মুছতে থাকে। এই কারণে তার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যখন তারটিকে ঘুরিয়ে রাখা হয় তখন এর ভুলো এই কাজটি করবেন না যেটি এই মেয়েটি করলো, কারণ গ্লাসের মধ্যে যেটি আটকালো এটির নাম হচ্ছে এশিয়ান জায়ান্ট হোম। এমন একটি মৌমাছি যার কাছে ফটোগ্রাফি মেমোরি থাকে, যেটির কারণে একজন মানুষকে দেখলে তার চেহারা কখনো ভুলে না। আর এটি যখন কামড় তোমার নেশায় পাগল আমি, তুমি পাগল কিসে? মুখে তোমার যত মধু, অন্তর ভরা বিষে বন্ধু, তুমি আমার আপন হইলা না। এটি হলো সমুদ্রের সব থেকে ভয়ানক ক্যাটফিশ। এটি যখন বেশি বাড়াবাড়ি করে তখন একটি মানুষকেও খেয়ে ফেলতে পারে, যেমন কি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। লোকটি মাছগুলোকে কিছু খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু মাছটি তার মাথা ফাটিয়ে দেয়। এই কারণে আপনাকে যদি কখনো ক্যাটফিশ। আপনি কি জানেন হামজা চৌধুরীর মাসিক ইনকাম কত? এমন 3টি ফ্যাক্ট জানবো আজকের এই ভিডিওতে। নাম্বার 3, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছে ভারতের বিপক্ষে 1973 সালে। আবার তার কিছুদিন পর থাইল্যান্ডের বিপক্ষে 0-2 গোলে জিতেছিল। নাম্বার 2, 1980 থেকে 1990 পর্যন্ত ঢাকায় 30টিরও বেশি অ্যাক্টিভ ক্লাব ছিল এবং ফুটবল ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। নাম্বার 1, হামজা চৌধুরীর শেফিয়র্ড ইউনাইটেড ক্লাব থেকে মাসিক ইনকাম 151 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 21। যদি আপনি মনে করেন যে বন্দুকে সাইলেন্সার লাগালে গুলির শব্দ একদমই কম আসবে, মজা থেকে সরে আপনি একদমই ভুল। সাইলেন্সার হোক বা সাইলেন্সারের বাপ, আওয়াজ তো আসবেই। হ্যাঁ, এটা মানি যে সাইলেন্সার গুলি শব্দটা কিছুটা কমিয়ে দেয়, কারণ সাইলেন্সারের ভেতরে সর্বোপরি পৃথিবীতে এগুলো কি হচ্ছে? সম্প্রতি একজন লোক মদ খেয়ে তার কুকুরকে নিয়ে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। কিছুক্ষণ পর পুলিশ তাকে ধরে ফেলে। তখন সে কুকুরকে ড্রাইভিং সিটে বসিয়ে সিট বদলে ফেলে এবং অফিসারকে বলে, আমি 2040 সাল পর্যন্ত বেঁচে থাকলে এই অ্যানিভার্সগুলো দেখে নেবেন। শুরু হবে 2 আগস্ট 2027। আপনি 10 বছরের সব থেকে বড় সোনার ইউনিভার্স দেখতে পাবেন, যেটি 6 মিনিট 23 সেকেন্ড হবে। এরপর 2029 অ্যাপোস ফ্রি স্টেট পৃথিবী থেকে মাত্র 35,000 কিলোমিটার দূর দিয়ে যাবে এবং সব থেকে ভয়ানক বিষয় 2.5% চান্স আছে পৃথিবীর সাথে বাড়ি খাওয়া। এরপরেও যদি আপনি বেঁচে থাকেন তাহলে 2034 সালে 24 দিন লিওনার্ড মিটিওর শাওয়ার হবে, যেটি এতই সুন্দর হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। ফাইনালি 2040 মোটামুটি 432 বছর পর মার্কিউরিড, মার্স, জুপিটার, স্যাটার্ন, মার্স একদমই সোজা লাইনে আসবে, যেটি আপনি টেলিস্কোপ ছাড়াই দেখতে পারবেন। এখন আপনি কমেন্টে বলেন এগুলোর মধ্যে আপনি কোনটি দেখতে। এটি হলো পৃথিবীর সবথেকে মজবুত গ্লাস। আসলে আপনি এর মধ্যে বুলেট মারলেও বুলেট গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, হাইড্রোলিক মেশিন এর নিচে রাখলেও মেশিন এর চাকনাচুর হয়ে যাবে, হাতুড়ি দিয়ে মারলেও ভাঙবে না। আসলে এটি ভাঙা অসম্ভব। ফিগার নট এমন একটি জিনিস আছে যেটি দিয়ে এটি ভাঙতে পারেন। এই জিনিসটির নাম জানার আগে আপনি যদি সবকিছু ভাঙতে পারেন তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। লাইক ও সাবস্ক্রাইব সেই করবে যে সবকিছু ভাঙতে পারে। ওয়েল, এটি লেজের মধ্যে হালকা প্রেসার দিলে এটি। নাম্বার 1, নিয়মিত বাদাম খেলে হার্টের সমস্যা ঠিক হয়ে যায়। নাম্বার 2, শুকলা আলা কিবলি ফল খেলে মোটা থেকে চিকন হওয়া যায়। নাম্বার 3, রসুনকে ঘিয়ের সাথে মিশিয়ে খেলে হাড় মজবুত হয়। নাম্বার 4, বেগুন ভর্তা খেলে শরীরে রক্ত বাড়ে। নাম্বার 5, সীতাফল খেলে লিভারে ঠিক থাকে এবং শরীর গরম থাকে। নাম্বার 6, লেবুর পানিতে বিট লবণ মিশিয়ে খেলে শরীরে ক্লান্ত চলে যায়। নাম্বার 7, ডিমের ভর্তা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সর্বোপরি পৃথিবীতে এগুলো কি হচ্ছে? সম্প্রতি একজন লোক মদ খেয়ে তার কুকুরকে নিয়ে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। কিছুক্ষণ পর পুলিশ তাকে ধরে ফেলে। তখন সে কুকুরকে ড্রাইভিং সিটে বসিয়ে সিট বদলে ফেলে এবং অফিসারকে বলে, আমি যদি রাস্তায় চলাচল করার সময় এই পাথরটি পেয়ে যান তাহলে মনে করবেন আপনার ভাগ্য খুলে গিয়ে। ওয়েল, এই পাথরটির নাম হচ্ছে অ্যামেটিস জিও। এই পাথরটি ভাঙলে মনে হয় এর ভিতরে লাখ লাখ ডায়মন্ড লুকিয়ে আছে। এখন প্রশ্ন, এই পাথরটি কোথায় পাবেন এবং কিভাবে তৈরি হয়? এই পাথরটি তৈরি হতে শত শত বছর টাইম লাগে। যখন আগ্নেয়গিরির আগুন থেমে যায় তখন তার ভেতরে এক ধরনের পদার্থ তৈরি হয়, যা শত বছর পর এক ধরনের ক্রিস্টালে পরিণত হয় এবং তা থেকে এই পাথরটি।
যদি রাস্তায় চলাচল করার সময় এই পাথরটি পেয়ে যান তাহলে মনে করবেন আপনার ভাগ্য খুলে গিয়ে। ওয়েল, এই পাথরটির নাম হচ্ছে অ্যামেটিস জিও। এই পাথরটি ভাঙলে মনে হয় এর ভিতরে লাখ লাখ ডায়মন্ড লুকিয়ে আছে। এখন প্রশ্ন, এই পাথরটি কোথায় পাবেন এবং কিভাবে তৈরি হয়? এই পাথরটি তৈরি হতে শত শত বছর টাইম লাগে। যখন আগ্নেয়গিরির আগুন থেমে যায় তখন তার ভিতরে এক ধরনের পদার্থ তৈরি হয়, যা শত বছর পর এক ধরনের ক্রিস্টালে পরিণত হয় এবং তা থেকে এই